আমাদের ইন্ডিয়ার বাইরে যে সকল ভাইজানদের বাড়ি, অনেকেই তোমরা মেসেজ করছো, অনেকেই কমেন্ট করছো, বলছো ভাইজান আমরা টাকা দিতে চাই, টাকা কিভাবে দেবো। কিন্তু ভাইজানরা আমি কাউরির টাকা নিচ্ছি না, আর আমি শুক্রবার থেকে আর কাউরির টাকা নিচ্ছি না। কারণটা হচ্ছে এই যে চুরি করে ডুপ্লিকেট স্ক্যানার দিয়ে বাইরেকার সকল ভাইদের বোনদের টাকা নিয়ে নিয়েছে। তাই এর জন্যই আমার বাড়ির ফ্যামিলি আরও আমার বন্ধুরা সবাই আমাকে বারণ করছে, বলছে ওইভাবে তুই টাকা নিস না, কারণ তুই ওদের টাকাটা নিচ্ছিস দিয়ে আবার তুই বাবরি মসজিদের ওই স্থানের ওখানে পুছিয়ে দিচ্ছিস। কিন্তু অনেকেই 5টা আঙুল হাতে সমান না, অনেকেই তোকে ভালো বলবে কিন্তু অনেকেই আবার খারাপ বলবে। কিন্তু যারা খারাপ ভাববে তারাই ভাববে ও কিছু টাকা ওখানে দিচ্ছে আর কিছু টাকা দিচ্ছে না, তারা ওইটাই ভাববে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, তোমাদেরকে কীভাবে যে বোঝাবো আমি ভেবে পাচ্ছি না। এই যে আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত 1 টাকা কাউরি মেরেও খাইনি, 1 টাকা চুরিও করিনি, কারণ আমার বাড়ির ফ্যামিলি আমাকে ওই শিক্ষাটা দেয়নি। দেখো ভাইজানরা, আমি একটা কথাই ভাবি, এই পৃথিবীতে বাঁচবো কতদিন? খুব জোর হলে 70 বছর কি 75 বছর, তার বেশি কিন্তু না। তারপরে আমাদের মহান আল্লাহ যে সৃষ্টি করেছে তার কাছেই ফিরে যেতে হবে। এর মধ্যে যদি আমি মানুষের হক মেরে খাই, যদি মানুষের টাকা চুরি করি, চুরি করছি মানে কেউ দেখছে না, ঠিক আছে, কেউ দেখছে না, কিন্তু আমাদের মহান আল্লাহ তো দেখছে, তার কাছে তো একদিন যেতে হবে, তাই না? তা সবসময় আমি এই কথাটাই ভাবি। আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলছি, তোমরা তো চেষ্টা করছো টাকা দেওয়ার, তারপরে পরিস্থিতির কারণে পাচ্ছ না, তা কী করবা? তোমাদেরকে টাকা লাগবে না, তোমরা দোয়া করো তাহলেই হবে। প্লিজ আমাকে টাকা দেওয়ার জন্য আর রিকোয়েস্ট করো না।